সিলেট 4 আসনের ধানের শীষের সমর্থনে দোপরিবার বাজারের আজকের এই পথসভার সম্মানিত সভাপতি 5 নং উত্তরনেখা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আলী আহমদ সাহেব উপস্থিত রয়েছেন। প্রধান অতিথি হিসাবে আমাদের সকলের প্রিয় মুখ, আমাদের এই উত্তর রনিখা ইউনিয়নের বর্ষিয়ান মুরব্বী কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সহ সভাপতি জনাব নজিরুদ্দিন চাচা উপস্থিত রয়েছেন। গত 17 বছরের ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমার সহযোদ্ধা কোম্পানিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব গিয়াসউদ্দিন, কোম্পানিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন মিয়া সহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ দোপরিবারবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন যে গত 17 বছরের ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে গণতন্ত্রের পুনরুদ্ধার, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে বাংলাদেশের হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। আমাদের প্রিয় নেতা, সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এম ইলিয়াস আলী আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে কথা বলেছিল, ভারতের আগ্রাসন নীতির বিরুদ্ধে কথা বলেছিল। টিপাই মুখ বাদ হলে মরুভূমিতে পরিণত হবে সিলেট, তাই তাকে গুম করে রাখা হয়েছিল। কয়েকদিন আগে ট্রাইব্যুনালে গুমের সাথে যে জড়িত ছিল সে জবানবন্দিতে বলেছে এম ইলিয়াস আলীকে গুম করে নিয়ে যাওয়ার পর তার পেট কেটে সিমেন্টের বস্তা ভরে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। আমরা ইলিয়াস আলীর উত্তরসূরি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রশিক্ষিত এবং রাজপথ থেকে উঠে এসেছি। একটা কথা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, 81 বছর বয়স হয়েছে জামাত ইসলামের। 1991 সালে নির্বাচন মাত্র 70টি আসন পেয়েছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, জামাত ইসলাম আগামী 100 বছরে বাংলাদেশের রাজনীতির ক্ষমতা যেতে পারবে না। দেখেন, বিশ্বের বড় বড় রাষ্ট্র দেশের অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, মন্ত্রী, এমপি কার সাথে সাক্ষাৎ করে? কে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ইশতেহার ঘোষণা করেছে? তাদের কোনো পলিসি আছে? কারণ খুলনা 1 আসনে ওনাদের যে এমপি ক্যান্ডিডেট সে হচ্ছে হিন্দু একজন প্রার্থী। যারা ইসলামের কথা বলে, শরিয়ার কথা বলে, সুন্নাহর কথা বলে, যারা এক আল্লাহ বিশ্বাস করে, তারা কখনো মূর্তি পূজা বিশ্বাস করবে না। তাদের দলের কেউ মূর্তি পূজারী হবে না। অতএব যারা ইসলামের নামে বিভ্রান্তি ছড়ায় তাদের কাছ থেকে আপনাদের দূরে থাকতে হবে। জামাত ইসলামের কে প্রধানমন্ত্রী হবে, কে অর্থমন্ত্রী হবে, কে পররাষ্ট্রমন্ত্রী হবে, এই ধরনের কোন পলিসি নাই। কারণ তারা ভালো করেই জানে তারা ক্ষমতায় যেতে পারবে না। তাই যে জামাত ইসলামের আমির তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছে যে নির্বাচনের পরে সরকার গঠনের পূর্বে আমরা আবারও বসবো। তার মানে জাতীয় সরকার করতে চায়, সরকারের অংশীদারিত্ব হতে চায়। কারণ জামাত ইসলামের চরিত্রটাই কিন্তু এইটা। কারণ আপনার আজকে যারা জামাত ইসলামের দাঁড়িপাল্লা নিয়ে ঘরে ঘরে যাচ্ছে, এদেরকে কি আপনারা 5 আগস্টের আগে কখনো দেখেছেন? এরা তখন ছিল আওয়ামী লীগের লুঙ্গির নিচে। সঠিক। আর এখন যারা জামাত ইসলামের কথা বলতেছে, এরা কিন্তু গত 17 বছর এই বাংলাদেশে প্রত্যেকটি অন্যায়, অনিয়ম, লুটপাট, হত্যার সাথে জড়িত ছিল। বিএনপি ক্ষমতা আসলে আমার নেতা তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি বলেছেন আমরা শান্তি চাই, আমরা নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। তাই আমরা চুপ আছি। শাম, রাম, যদু, মধু, কালারাজা, ধরারাজা সবাই সাবধান হয়ে থাকবেন। আপনাদের দল নির্বাচনে নাই। অতীতে জামাত যেমন লুঙ্গির নিচে ছিল, আপনারা কিন্তু এখন ওই গুপ্ত সংগঠন যারা সুপ্ত হয়েছে তাদের উপর ভর করবেন না। নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত হয়েছে আওয়ামী লীগ, অর্থাৎ চুপচাপ থাকুন। মনে করবেন না এই দাড়িপাল্লার উপর ভর করে আবারও লুটপাটে অংশ নিবেন, এটা ভুল। আমরা জানি, বিশ্বাস করি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে অতীতে যেমন বিএনপি শহীদ রাষ্ট্রপতির নেতৃত্বে আপনার বিএনপি ছিল, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে
আপনার হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছে। তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশ একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশে স্বীকৃতি পাবে। আমরা অতীতে দিল্লির গোলামি করেছি, পিন্ডির দাসত্বের জন্য নয়। আমরা বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নাগরিক হিসেবে থাকতে চাই। বিএনপিকে ভোট দিলে পাথরকারী ঘোরা হবে, বিএনপিকে ভোট দিলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মহিলাদেরকে আত্মনির্ভরশীল করা হবে, ফ্রি স্বাস্থ্য সেবা দেওয়া হবে, ফ্রি মেডিসিন দেওয়া হবে। বিএনপিকে ভোট দিলে কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করা হবে। তাই আগামী 12 তারিখ সকল দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া আপনার এই দেশের মানুষের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন। উনি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে ব্যস্ত নসিব করেছেন। উনি বলেছেন বাইরে আমাদের কোনো ঠিকানা নাই, আমরা যারা বিএনপি করি আমাদের ঠিকানা এই দেশ। তাই আমরা এই ধানের শীষকে বিজয় করার জন্য 12 তারিখে ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করে এই করে ফিরব। অবশ্যই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে ইনশাআল্লাহ।